মালাকুলের মউতের জমিনে পা, 7 আসমানের উপরে কি তার মাথা থাকবে। ওই অবস্থা ওলামায়ে কেরাম বয়ান করছেন, কোরআনে কথা বলে দিয়েছেন যে এরকম ভাবে লোকের পরীক্ষা ঢুকবে, আর এই অবস্থায় রুহটারে বাইর করে কি বলে উপর দিকে নেওয়া হবে। আচ্ছা কম দেখি নিয়া আজকে কুরবানির গরু 10 লক্ষ টাকার গরু কিনছেন, সবচেয়ে বড় গরুগুলো কুরবানির পরবদলতে কিনছেন, কেনার পরে ওই গরুটারে 100 জন মিলে কি করছেন, বান্ধিছেন, ফাঁসটা বান্ধিছেন, কিন্তু গরুটা জবাই করছেন না, কি করছেন না, জবাই করছেন না। আর এই অবস্থায় ওই গরুর চামড়াটারে কুচায় ছিলছেন আপনারা। এখন বলেন ওই গরুটার কতটুকু কষ্ট হবে বলেন ভাই, বলেন কতটুকু কষ্ট হবে? 10 টাকা দামের গরুটা আপনি জবাই ছাড়া যদি চামড়া করে শরীর থেকে ছিলে আনেন, ওরা যখন ফাল পারবে, শীত পারবে, কষ্ট সহ্য করতে পারবে না। ঠিক তদ্রুপ এর চেয়ে 1000 আর 1 লক্ষ গুণ বেশি কষ্ট হবে যখন সাকরাতুল মউত, যখন মালাকুল মউত একটা বেনামাজি, একটা বেঈমান, একটা ইতর, একটা বদমাইশ, একটা নাফরমান, একটা সুদখোর, একটা জিনাখোর, একটা বেপরদা মহিলা, একটা বেপরদা নামাজি মহিলা, একটা বেপরদা নামাজি পুরুষ, একটা ঠকবাজ, একটা মৃত্যুক সুয়ালখোর, গীবতখোর যখন তার জান কবজ করবে, কি বলেন, এর চেয়ে 1000 গুণ কষ্ট হবে ভাই। তার এটা তো সাকরাতুল মউতের কথা বলতেছি মিয়া, এটা তো মউতের কষ্ট। ও মিয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, তার চেয়ে বেশি কাঁদতেন কি কন্যের গুরুস্থান দেখা, কন্যের গুরুস্থান দেখা কাঁদতো, বইয়া কাঁদতে দাড়ি ভিজে এলতো। তারে বলা হইতো, ও ভাই আত্মীয় স্বজনের গুরুস্থান না, এটা আরেকজনের গুরুস্থান, তুমি এভাবে গেলে কাঁদতেছো। এই কথা শোনার লগে লগে উসমান রাদিয়াল্লাহু তাআলার কান্দা আরো বাড়াইতেছে, আর বলতেছে, আরে শুনো জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে, আরে প্রথম গাটি 19টা গাটির মধ্যে প্রথম গাটি হইল কি কবর। এই কবর অন্ধকার কবর, সাত বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এই কবরের ভিতরে যদি কেউ যায় ঈমান আমল ছাড়া, এই কবর কাউকে চিনবে না। প্রতিদিন এই কবর বলতে থাকে, এ তুমি ওয়ালারা, এ জমিনের উপর দিয়ে যারা হাঁটতেছো, শুনো আমার ভিতরে যদি তোমরা আসো, 2 জিনিস ছাড়া আইসো না। আরে কবর খুললে, কবরে ঢুকলে 2টা জিনিস লাগবো, 1 নম্বরে ঈমান, আরেক নম্বরে কি আমল। 2টা জিনিস ছাড়া কবর আইসো না। ও ভাই কখন মউত আইসা যায়, আল্লাহর কসম প্রতিদিন আমাদের সামনে কবর আইতাছে ভাই, প্রতিদিন হায়াত নির্দিষ্ট করা আছে, সময় শেষ হওয়ার লগে লগে মালাকুল মউত এসে দাঁড়াই যাইব। আর এই অবস্থায় কত তাড়াতাড়ি কি বলে, কত তাড়াতাড়ি বিদায় করে দেয়। যখন দোয়ানো হয়, কাপড় যখন পরানো হয়, ওই অবস্থায় 3টা বান দেওয়া হয়। জানেননি কেন 3টা বান দেয়? ও মিয়া আজকে জাননি যাই আপনার বিবিরে মজাক করে কইবেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কি বলেন এই বিবি থাকবো কিনা বলে, থাকবো নাকি বলে, থাকবে বিবি? তাহলে বুঝার দরকার 3টা বান কেন দেয়। ও মেয়ে একটা মানুষ যখন মরে যায়, মত হয়ে যায়, এর আগে এই দুনিয়া ওই লোকটা তালাক দেখি দেয়। 1 তালাক প্রথম 1 বান মাথায়, দ্বিতীয় তালাক মাঝখানে বান দেয়, তৃতীয় তালাক পায়ে বান দেয়, কি দেয়, পায়ে বান দেয়। ও ভাই কবরের খবর আমরা জানি আইছি ভাই, বুঝে লাইছি গেলাছি যে সব দুঃখা, টাকা দুঃখা, ক্ষমতা দুঃখা, বাড়ি দুঃখা, নারী দুঃখা, সন্তান দুঃখা, মেয়ে দুঃখা, জমিন দুঃখা, মোবাইল দুঃখা, ইউটিউব দুঃখা, ফেসবুক দুঃখা, নারী দুঃখা, সব দুঃখা, সব কি দুঃখা। ও মেরা ফাওয়ে ধরে বলতেছি, মারা বোনেরা বেপরদায় থাকেন না, বেনামাজি নামাজ ছাইরেন না, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন। ভাইরা ইউটিউব ছাইরে দেন, ফেসবুক ছাইরে দেন, যদিও চালায় কি বলেন, ও মিয়া সাপ তারাই ধরো যারা সাপ খেলা জানে, সাপের মন্ত্র জানে, তারা সাপ ধরো। আর যারা সাপ করা জানে না, মন্ত্র জানে না, তারা যেন সাপের কাছে না যায়, গেলে কি হবে, ওই সাপ কি করে সুবল দিবে, ধ্বংস হয়ে যাবে। ও মিয়া মউতের জিন্দেগি একটাই, কবরের জিন্দেগি একটাই, হাসর মিজান ফুতের একটাই, কি বলেন। এই জন্য ওই লম্বা সফরের তৈরি কি বলেন আমাদের নবী বলে গেছেন, কি বলেন যে তোমরা কবরের সামানা তৈরি করে আসো। এই জন্য মেহনত লাগবো, কি লাগবো, মেহনত লাগবো। আল্লাহ জান দিছে, আল্লাহ মাল দিছে, আল্লাহ সময় দিছে, যার যতটুকু দিছে, কি বলেন আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে আমাদের জানমাল সময় আমরা কিভাবে খরচ করি, কি বলেন সে মহিলা হোক আর পুরুষ হোক, কি বলেন আল্লাহ পরীক্ষা করতেছে, প্রতিনিয়ত পরীক্ষা হইতেছে। কি বলেন এই যে এবার ছাত্র পরীক্ষা দিব, কি দেবো, এবার পরীক্ষা দিব, 10 বছর পড়াশোনা করছে, 3 ঘন্টা পরীক্ষা দিব, কয় ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষা দিব। আচ্ছা বলেন একটা ছেলে কি বলে কখনো ফাঁকি দেয় নাই, ক্লাস ফাঁকি দেয় নাই, পড়া ফাঁকি দেয় নাই, পড়ার টেবিল আর টেবিল, সে ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করে, কি করে ভালো রেজাল্ট করে। ওই ছাত্রের কি বলেন পরীক্ষা যখন হলে যাইব, তার পরীক্ষা ভালো হইব না খারাপ হইব। আর যে ছেলে ভণ্ডামি করে, কি করে গুনাহ করে, কি বলেন জুলুম করে, কি করে পড়াশোনা করে না, পড়ার টেবিলের সাথে সম্পর্ক নাই, বাপ মা কয় বাবা পড়ো, পড়ে না, কি বলে প্রাইভেট পড়ে না, টিউশনি পড়ে না, কি বলেন এই অবস্থায় সে কি করছে, ফাঁকি দিছে, কি দিছে, ফাঁকি দিছে। ফাঁকি দেওয়ার পরে যখন 10 বছর পড়াশোনা করার পরে সে ফর্ম ফিল আপ করছে, তখন সে পরীক্ষার হলে গেছে, কি বলেন এখন বলেন
পরীক্ষা কি ভালো হইব না খারাপ হইব বলেন ভাই? আল্লাহর কসম, এইভাবে আল্লাহ পরীক্ষা করতেছে, আমাদের হায়াত দিয়ে পরীক্ষা করতেছে, কারো জান দিয়া, কারো মাল দিয়া, কারো সময় দিয়া, কারো দিয়া, কারো নেয়া, কি বলেন? আল্লাহ পরীক্ষা করতেছে। কি করতেছে ভাই? পরীক্ষা করতেছে। ওই পরীক্ষার মধ্যে কে উত্তীর্ণ হবে